ফেসবুকের মধ্যে যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তারা এই ফর্মটি যদি আপনারা সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করেন, তারপরেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুকের তরফ থেকে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সঠিকভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে আপনাদের মোবাইলে ফেসবুকটাকে ওপেন করে নেবেন। ফেসবুকটা ওপেন করার পর যেখানে দেখুন প্রোফাইল অপশনটি রয়েছে, প্রোফাইলে একবার ক্লিক করবেন। প্রোফাইলেতে ক্লিক করার পর নিচের দিকে দেখুন ড্যাশবোর্ড বলে একটি অপশন রয়েছে, এই ড্যাশবোর্ডে একবার ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম অপশন আমাদের সামনে চলে আসবে। উপরের দিক থেকে আপনারা একটু যদি স্লাইড করে সরিয়ে আনেন, এখানে দেখুন মনিটাইজ বলে একটি অপশন পেয়ে যাবেন। এই মনিটাইজে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, তো এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশন সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন অপশন রয়েছে সাবমিট ইন্টারেস্টেড, তার মানে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইন্টারেস্ট রয়েছেন সেটা এখানে রয়েছে। তো সাবমিট ইন্টারেস্টে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এরকম একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে। এই ফর্মটাই আপনাদেরকে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। যদি না সঠিক নিয়মে আপনারা ফিল আপ করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এখানে দেখুন সবার প্রথমে যে অপশনটি রয়েছে হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, তো এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখিয়ে দেবে। আপনি যেরকম কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করেন সেরকম ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি দেখছেন রয়েছে, ডান্সার রয়েছে, গেমার রয়েছে, পার্সোনাল ব্লগ রয়েছে। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর বলে যে অপশনটি রয়েছে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন ডান বলে যে অপশনটি রয়েছে, ডানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর এরপরে দেখুন আরেকটি অপশন রয়েছে। তো এখানে আপনারা যদি একবার ক্লিক করেন, তো এখান থেকে আপনারা কি কি কন্টেন্ট এই ফেসবুকের মধ্যে আপলোড করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি শুধু রিলস করে থাকেন রিলসটাকে সিলেক্ট করবেন, তো আপনি ফটো ছেড়ে থাকেন তার সঙ্গে ফটোটাকে সিলেক্ট করবেন। আপনি ফেসবুকের মধ্যে সবকটাই হয়তো আপনারা পোস্ট করে থাকেন, তো এখান থেকে আপনারা সবকটাকে সিলেক্ট করে নেবেন। সবকটাকে সিলেক্ট করার পর এখানে ডান বলে যে অপশনটি রয়েছে এই ডানে আপনারা ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার পর এখানে দেখুন একটু বক্স রয়েছে, হোয়াই আর ইউ ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, মানে এইটার জন্য আপনি কেন ইন্টারেস্টেড। তো এখানে আপনাদেরকে একটা লিখতে হবে। তো লেখাটা আমার আগেটা একটা লেখা রয়েছে, আমি জাস্ট এখানে টেস্ট করে দিচ্ছি। তো যেরকম লেখাটা রয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে লিখতে হবে। তো আমি এটা দিয়ে দেবো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারবেন। তারপরে এখানে একটি অপশন রয়েছে অ্যাড ইউর আদার সোশ্যাল, মানে আপনি এই ফেসবুক ছাড়া এই কন্টেন্ট আর কোথায় পোস্ট করেন। তো এখানে যদি আপনারা যে অপশনটি রয়েছে এই অপশনটাকে যদি অন করেন এখানে দেখবেন আরো তিনটে অপশন চলে আসবে। সবার প্রথমে রয়েছে দেখুন সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ, এখানে যদি ক্লিক করেন সেখানে দেখুন টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আদার বলে দেখাচ্ছে। তো আপনারা এই ফেসবুক ছাড়া আর যে সকল সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখান থেকে ইউটিউবটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইউটিউবের যে ইউজার নেমটি রয়েছে @ দিয়ে থাকে দেখবেন, ওই ইউজার নেমটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে থাকে, এইরকম ইউজার নেমটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন রয়েছে নাম্বার অফ ফলোয়ার, মানে সেই প্ল্যাটফর্মে আপনার কতজন ফলোয়ার রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এটা দিচ্ছি না, আমি জাস্ট ফেসবুকটাকেই দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করার সাথে সাথে দেখুন এটা সাবমিট হয়ে গেছে। তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে ঠিক এইভাবে ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করতে হবে। এরপর ফেসবুকে যারা রয়েছে আমাদের চ্যানেলটাকে তারা যাচাই করবে, যাচাই করে দেখবে যে আমরা এলিজিবল কি। যদি এলিজিবল থাকি তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদেরকে দিয়ে দেবে।